চক্রবর্তী জায়সন স্টারের ফ্রেম বোধ করে দেখলাম আর জেমসের মধ্যে রিসেন্টলি অনেক প্ল্যাটফর্ম রিলিজ করলো মুভিটি থিয়েটারের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছিল মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে মুভিটিকে বেশ দারুণভাবে তারা গঠন করেছিল আপনার এনজয় করেছিল কমেডি হরর টাইপের এই মুভিটির মধ্যে রয়েছে অনেকগুলা ইতিহাস জন্নার আপনার থিওরি যদি গল্পটা বলি একটা ছেলে যার একটা অসুখ হয়েছে সেই অসুখকে সারানোর জন্য মফস্বলের মধ্যে আসছে তার মেয়ে তার প্রত্যেক মানে ওই যে প্রত্যেক নিবাস সে আসে তাদের পূর্বপুরুষদের বাসা সে বাসাটা একটু মিস্টোরিয়াস ওইখানেই একজন ভূতপরীর সাথে ইন্ট্রোডিউস হচ্ছে সে বাচ্চাটার এমন একটা চুলের বংশধরের সাথে এমন সুন্দরভাবে কাটছে তাদের দিন কি কেন এই মেয়েটি ভূতপরী কেন কি রয়েছে এর হিস্ট্রি সবকিছু জানার চেষ্টা করে সেই ছেলেটি কি জানতে পারবে আদৌ শেষ পর্যন্ত সেটা জানার জন্য অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে মুভিটি বেশ ভালো এঙ্গেজ করে রাখবো আপনাকে ছেলেটার ক্যারেক্টারটা বেশ দারুণভাবে কাজ করেছে ঋতিক চক্রবর্তী নিজের মতো করে চেষ্টা করেছেন জয়া হোসেন ফাটিয়ে দিয়েছে বলে মনে করছি অ্যান্ড সবকিছু মিলিয়ে বোধ করেই আপনি দেখতে পারেন সবাইকে নিয়ে নিয়ে দেখার মতো একটা মুভি কমেডিটা আমি বেশ ভালো এমন কাস্টিংটা বেশ ভালো সবাই বেশ দারুণ acting করেছে বলে মনে করছি যারা যারা বোধ করে দেখেছেন যে তার মধ্যে কমেন্ট